এক গ্রামের উপর থেকে এক জামাত যাইতেছে। এক যুবক দৌড়ে আসলো জামাতের কাছে, আমির সাহেব কোথায়, আমির সাহেব কোথায়? ওই যে আমির সাহেব। আমির সাহেবকে গিয়ে একটা পোটলা দিল। আমির সাহেব খুলে দেখতেছে, ও বলল যে আমার মা হাদিয়া দিছে। আমির সাহেব খুলে দেখতেছে যে লম্বা লম্বা মেয়ে লোকের চুল। বলে এটা কি? বলে আমির সাহেব, আমরা অনেক গরিব, আপনারা আল্লাহ রাস্তা চাইতেছেন, আমার আম্মা বাসায় কিছু পায় নাই আপনাদেরকে দেওয়ার মতন, তো সে তার চুল কেটে দিছে যে যদি কারো কোনো জিনিস বাঁধতে লাগে এটা দিয়ে বাঁধবে। বলে আচ্ছা। আর আমির সাহেব, আপনি আমাকে 3টা তীর ধার দেন আর আমাকে সাথে নিয়ে নেন, যদি আমি বাইচে থাকি তো আপনাকে ফেরত দিব, যদি আমি মরে যাই তো আপনি আমাকে মাফ করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, চলো। তাকে সাথে নিয়ে নিলেন, তাকে 3টা তীর দিয়ে দিলেন। সামনে গিয়ে শত্রুদের সাথে মোকাবিলা হয়েছে, 3 তীর দিয়ে 3 শত্রুকে কতল করছে আর নিজে শহীদ হয়ে গেছে। আমির সাহেব তার লাশকে দাফন করতে চাইলে কবর তাকে গ্রহণ করে না, বারবার উপরে দিয়ে দেয়। যতবার নিচে দেয় কবর লাশকে আবার মাটির উপরে দিয়ে দেয়। এরকম অনেকবার চেষ্টার পরে রাত হয়ে গেল, সে ওরকম রেখে আমির সাহেব চলে আসলেন। রাত্রে জঙ্গলের পশুরা তার লাশকে ছিঁড়ে পিড়ে টুকরা টুকরা করে, সকালে পাখিরা এসে তার টুকরাগুলোকে কে কোথায় নিয়ে গেছে। যুদ্ধের পরে যখন আমির সাহেব ওই গ্রামের উপর দিয়ে আসতেছিলেন, তো তার মাকে দরজার ওই পাশে দাঁড় করে বললেন যে তোমার ছেলে, তোমার জন্য খুশ খবরই, তোমার ছেলে শহীদ হয়ে গেছে। তো মা বলছে যে না, আমি জানতে চাই কোন অবস্থায় শহীদ হয়েছে। তো ওরকম বললেন যে সে শহীদ হলো, তখন তার কবর তাকে কবুল করে না, বারবার উপরে ফেলে দেয়, তারপরে জঙ্গলের পশুরা তার লাশ টুকরা টুকরা করে দেয়, পাখিরা সারা দিলেন। ও মা বলে হ্যাঁ হ্যাঁ, এখন আমি বিশ্বাস করি। কেন? আমার ছেলে যাওয়ার আগে এই দরজার উপরে দোয়া করছে যে হে আল্লাহ, তোমার রাস্তার জন্য কবুল করো আমাকে, তোমার রাস্তায় শাহাদাতের জন্য কবুল করো, আর আমার শরীর যেন তোমার রাস্তায় টুকরো টুকরো হয়ে যায়, যেন আমি হাসরের দিনে বলতে পারি যে হে আল্লাহ, এগুলো আমি তোমার জন্য করছি। ভাই, তো সাহাবাদের এরকম জজবা ছিল, সাহাবাদের পরে যারা ছিল ওনাদেরও এই জজবা ছিল যে আমার জান আর মাল দ্বীনের জন্য লাগবে। দুনিয়া বা কদরে জরুরত, যেটা না হলে হয় না ভাই। কেন? যে দুনিয়া ছেড়ে যেতে হবে। আপনি যত বড় দালান বানান ছাড়তে হবে, যত ব্যাংক ব্যালেন্স করেন ছাড়তে হবে, যত বড় ডিগ্রি করেন ছাড়তে হবে। যেখানে যাচ্ছি ওখানকার তৈরি করি, এটা হলো বুদ্ধিমানের কাজ। কোথায় যাচ্ছি? আখিরাতে, আল্লাহর সামনে। কবরে বলেন এই কবর দেখো আমার আমেরিকার ডিগ্রি আছে, কোনো লাভ দিবে? কোনো উপকার হবে? এ দেখো আমার এত টাকা, কোনো লাভ দিবে? এক বড় বাদশাহ যখন ইন্তেকাল করতেছিল, বলে আমাকে যখন রাস্তা দিয়ে নিয়ে যাবে আমার লাশকে, তো আমার 2 হাত আমার কাফন থেকে বাইর করে দিও, তারপরে নিয়ে যাও, যেন মানুষরা দেখতে পারে যে এত বড় বাদশাহ খালি হাতে যেতেছে, খালি হাতে যেতেছে। আমরা একটু চিন্তা করি যে আমরা সারাদিন যে মেহনত করতেছি, সকাল থেকে নিয়ে রাত, রাত থেকে নিয়ে সকাল, এর নেট রেজাল্ট কি? নেট রেজাল্ট হলো 0। কেন? এগুলো আমার সাথে যাবে না, এগুলো আমার কাজ দিবে না। সাহাবাদের চাকরি, ব্যবসা, দোকানদারি ছিল এবং সাহাবাদের ভিতরে বড় বড় ধনীও ছিলেন,
কিন্তু ওনারা জান আর মাল দাওয়াতের কাজের জন্য, দ্বীনের কাজের জন্য লাগাইছে, খায়েশ পুরা করার জন্য না। খায়েশ পুরার জায়গা দুনিয়া না। খায়েশ পুরা কোথায় হবে? কোথায় হবে ভাই? জান্নাতে হবে। এই ভুলটা না করি, যেখানে ফুর্তি করি পরে দেখা যাবে। এখানে আল্লাহর হুকুমের উপরে চলি, নবীর তরিকার উপরে চলি। জান আর মাল দ্বীনের কাজের জন্য লাগাই, তাহলে আমরা আল্লাহকে রাজি করতে পারবো। হ্যাঁ, তৈরি আছি সবাই ইনশাআল্লাহ? কে কে তৈরি আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, 12:30 কি তশকিল সহ? জি।